ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरि बोल। आमी श्री दामोदर दासाधिकारी आमी आमार गुरु श्रीमद भक्तिचंदन अरण्य गोस्वामी गुरु महाराज चरण जुगले प्रणाम निवेदन करे एवं समस्त वैष्णव बृंदे चरण जुगले प्रणाम निवेदन करे आज এই হরিকথা আলোচনা শুরু করব। তো আজকের এই ভিডিও টপিকে আমার আলোচ্য বিষয় হলো ভগবানের মায়া শক্তি অর্থাৎ লক্ষ্মী দেবীর প্রকাশ, মহাকালী দেবী মহাকালীর প্রণাম মন্ত্র পুষ্পাঞ্জলি মন্ত্র অর্থাৎ মহাকালীকে আমরা কোন মন্ত্রে পুষ্প নিবেদন করব এবং অবশেষে প্রণাম করব। মহাকালীকে অবশ্যই রক্তিম জবা পুষ্প, রক্তিম বর্ণের পুষ্প মহাকালীকে চরণে নিবেদন করতে হয়। তা মহাকালী হলেন ভগবানের মায়া, মায়া শক্তি। ভগবানের মায়া কি? ভগবানের মায়া দু রকমের, এক হলো যোগমায়া আর অপর হলো মহামায়া। যোগমায়া ভগবানের অন্তরঙ্গা শক্তি, মহামায়া ভগবানের বহিরঙ্গা শক্তি। তা যোগমায়া অন্তরঙ্গা আর মহামায়া হলো বহিরঙ্গা শক্তি, বহিরঙ্গা প্রকাশ। তাই ভগবানের মা কালী হলেন ভগবানের মায়া শক্তির প্রকাশ এবং ভগবানের বৈষ্ণবী। ওই জন্যই মা কালীকে বলা হয় নারায়ণী, নারায়ণী নমস্তুতে বলা হয় না। মা কালী হলেন নারায়ণী অর্থাৎ বৈষ্ণবী, ভগবানের যে ভক্ত তাকে বলে বৈষ্ণবী। তাই মায়ের কৃপা লাভ অতি অবশ্যই করা দরকার ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করার জন্য বা বৈকুণ্ঠে গমন করার জন্য। কিন্তু কোন মন্ত্রে মায়ের চরণে পুষ্প নিবেদন করব অর্থাৎ সংক্ষিপ্ত প্রকারে মা কালীকে পূজা করতে পারবো, সেই মন্ত্রগুলি আমি এখানে লিপিবদ্ধ করেছি। মন্ত্রগুলি দেখে নেওয়া যাক। মন্ত্রগুলি হলো ওং কালী কালী মহাকালী কালীকে পাপ হারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে। তারপর কি তিনবার বলতে হবে ওং কালী কালী মহাকালী কালীকে পাপ হারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে। ওম কালী কালী মহাকালী কালীকে পাপ হারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে। তারপর বলতে হবে সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণশ্রয় গুণময়ী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণশ্রয় গুণময়ী নারায়ণী নমস্তুতে। আবার বলতে হবে কি সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণশ্রয় গুণময়ী নারায়ণী নমস্তুতে। এই মন্ত্রে মহাকালীর চরণে পুষ্প নিবেদন করতে হবে, অবশ্যই রক্তিম বর্ণের পুষ্প, এবং অবশেষে এই মন্ত্রে প্রণামও করতে হবে। দিয়ে বলতে হবে ওং হ্রিং কালিকা ওই নমঃ। কি ওং হ্রিং কালিকা ওই নমঃ বলে হরিনাম জপ করতে হবে। যেহেতু মা বৈষ্ণবী তা তিনিও হরিনাম পছন্দ করেন, হরে কৃষ্ণ নাম মা কালীর সামনে জপ করতে হবে। কারণ এই জন্যই তাকে নারায়ণী মন্ত্রে বলা হচ্ছে, কারণ তিনি হলেন পরম বৈষ্ণবী, শিব বৈষ্ণব, শিবের অর্ধাঙ্গিনী মা কালী বৈষ্ণবী। হরি বল হরি বল হরি বল।